ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صوموا التاسع والعاشرة وخالفوا فيه اليهود। তিরমিজি শরীফের 755 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন সুমু তাসিআ ওয়াল আশরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদা, যে ঈমানদার মুমিন মুসলমান যারা, তারা 9 তারিখও রোজা রাখতে হবে, 10 তারিখও রোজা রাখতে হবে। ওয়া খালিফু ফিহিল ইয়াহুদা, ইহুদিদের অনুসরণ করা যাবে না, ইহুদিদের অনুসরণ করা যাবে না, ইহুদিদের বিপরীত করতে হবে। কারণ কি? কারণ ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, তারা অন্যায়ভাবে হাজার হাজার নবীদেরকে কতল করেছে, হাজার হাজার নবীদেরকে শহীদ করেছে। অতএব ইহুদিদেরকে অনুসরণ করা যাবে না। খালিফু বিহিল ইয়াহুদা, ইহুদিদের বিপরীত করতে হবে। 9, 10 অথবা 10, 11 মোট 2টা রোজা রাখতে হবে। এখানে আরেকটা মাসালা বলে দিই। অনেকে বলে হুজুর শবে বরাতের রোজা, শবে মেরাজের রোজাও কি একটা রাখলে চলবে নাকি 2টা রাখতে হবে? শোনেন, এই মাসালাটা শুধুমাত্র এই মাসালাটা মুহররমের জন্য, শবে বরাতের জন্য, শবে মেরাজের জন্য নয়। অন্যগুলা আপনি একটা রাখতে পারেন, 2টা রাখতে পারেন, 3টা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু মুহররমের রোজা একটা রাখা যাবে না। মুহররমের রোজা যদি আপনি একটা রাখেন তাহলে ইহুদিদের সাথে মিলে যাবে, ইহুদিদের অনুসরণ করা যাবে না। আজকে তো আমরা ইহুদিদের অনুসরণ করি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার মধ্যে যে যার অনুসরণ করবে তার হাসর হবে তার সাথে। নাউজুবিল্লাহ বলেন। আমরা ইহুদিদের মতো চুলের কাটিং করি, বাড়ি কাটিং, কুরকা কাটিং, মুরকা কাটিং, রাতা কাটিং করি। নাউজুবিল্লাহ বলেন না? এই ইহুদিদের সাথে কিন্তু হাসর হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খবরদার, ইহুদিদের অনুসরণ করা যাবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুমুত তাসিআ ওয়াল আশরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদা। খবরদার, মুহররমের রোজা একটা রাখা যাবে না, একটা ইহুদিরা রাখে, আমরা 2টা রাখতে হবে। 9 এবং 10 অথবা 10, 11 এইভাবে 2টা রোজা রাখতে হবে।